নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একটি মামলার শুনানি হয়েছে। সেই শুনানিতে এসআইআর সংক্রান্ত ডিলেটেড ভোটারদের নিয়ে বেশ কিছু নির্দেশিকা, বেশ কিছু রায় দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। 2 নম্বরে 23 তারিখ প্রথম দফার যে ভোট অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চলেছি, যা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমত আপনাদেরকে জানাই যে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির প্রতিক্রিয়া গতকালকের ছিল। 23 তারিখ ছিল ইলেকশন এবং ঠিক তার পরের দিন 24 তারিখে সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলার শুনানি হয়, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ভোট যেহেতু শুরু হয়েছে, সেই কারণে যে সমস্ত নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, ডিলেটেড ভোটার বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনাদের নিষ্পত্তি ভোটের পরে, সেই নিষ্পত্তি ধীরে ধীরে আপনাদের হবে, ভোটের পরে হবে, এখন ভোটের মধ্যে আর কোনো নিষ্পত্তি নয়। এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে 23 তারিখের যে ভোট, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার যে ভোট অনুষ্ঠিত হয়েছে, সেই ভোটে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। ছোটখাটো সমস্যা ছাড়া বড় ধরনের কোনো হিংসাত্মক ঘটনা দেখা যায়নি। এবং এসআইআর এর পরবর্তী পর্বে যেটা সুপ্রিম কোর্টও চিন্তায় ছিল, প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি জানান যে আমরাও চিন্তায় ছিলাম যে এই এসআইআর পরবর্তী ইলেকশনে কেমন হবে ইলেকশন, ভোটারদের প্রতিক্রিয়া কি থাকবে, কি হতে পারে, এটা নিয়ে কিন্তু টেনশন ছিল। কিন্তু তিনি বললেন যে প্রথম দফার ভোটে আমরা পরিষ্কার হয়ে গেছি যে এসআইআর এর ফলেই কিন্তু এই শান্তিপূর্ণ ভোট, এবং এর জন্য পুরোটাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের জন্যই এত সুন্দর ভোট, প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে, সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আরও তিনি মন্তব্য করেন যে রাজায় রাজায় যুদ্ধ হয় এবং প্রজারা বা নিচু তলার যারা কর্মীরা তারা হচ্ছে মারামারি করে, মারা যায়, তাদের ওপর দিয়ে যত সমস্যা হয়, এই যে বিষয় একটা রয়েছে, ঠিক তেমনই সে ধরনের কোনো ঘটনা এইবারের নির্বাচনে দেখা যায়নি। সে কারণে তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকেও তিনি কিন্তু ধন্যবাদ জানাতে ভুল করেনি, কারণ রাজ্য সরকারেরও খানিকটা সহযোগিতার রয়েছে এই যে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যে ভোট হয়েছে, সেই ভোটের জন্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। এবং ইলেকশন সংক্রান্ত আরো বেশ কয়েকটি যে ইনফরমেশন রয়েছে, যে স্বাধীনতার পরে এই প্রথমবার পশ্চিমবঙ্গে গড় 92% ভোট দিয়েছে মানুষ। 92% ভোট দিয়েছে মানুষ। এটা ঐতিহাসিক একটি ভোট হলো, যেখানে আমি আপনাদেরকে পুরো জেলা ধরে আমি আপনাদেরকে জানাচ্ছি, পুরো জেলা ধরে কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে। সব থেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে, 95.22% ভোট পড়েছে। এবং এই যে এত ভোট পড়া, এত পার্সেন্টেজে যে ভোট পড়েছে, তার কারণও কিন্তু রয়েছে, সেটা আমি পরে আসছি। 2 নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে ভোট পড়ার দিক দিয়ে কোচবিহার জেলাতে ভোট পড়েছে 95.17%। বীরভূমে ভোট পড়েছে 94.19%। জলপাইগুড়িতে ভোটের পার্সেন্টেজ রয়েছে 94.09%। মুর্শিদাবাদে 93.32%। মালদাতে 93.41%। উত্তর দিনাজপুরে ভোট পড়েছে 93.33%। ঝাড়গ্রামে ভোট পড়েছে 92.04%। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে 91.97%, মানে প্রায় 92% ভোট পড়েছে। বাঁকুড়াতে একইভাবে প্রায় 92% মতো ভোট পড়েছে।
আলিপুরদুয়ারে 91.42% ভোট পড়েছে, পূর্ব মেদিনীপুরে 90.64% ভোট পড়েছে, পুরুলিয়াতে 90.28% ভোট পড়েছে। অতএব সমস্ত জেলাতে মানুষ কিন্তু ভোট দেওয়া যে একটা গণতান্ত্রিক অধিকার, ভোট যে দেওয়ার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু এই নির্বাচনে পরিষ্কার করে সেটা বোঝা গেছে। ভোটের পার্সেন্টেজ বলে দিচ্ছে ঐতিহাসিক একটি ভোট প্রথম দফায় ঘটেছে। আমাদের আগামী 29 তারিখ চোখ থাকবে, দ্বিতীয় দফার ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে আরো বাকি যে জেলাগুলি রয়েছে, 16টি জেলাতে ভোট হয়েছে, বাকি জেলাগুলি রয়েছে, সেখানে কেমন ভোট পড়ে সেদিকে আমাদের চোখ থাকবে। এবারে একটি প্রশ্ন হচ্ছে যে এত শতাংশ ভোট পড়ার প্রধান কারণ কি রয়েছে? দুটি প্রধান কারণ রয়েছে। আমরা অরাজনৈতিকভাবে এই কারণের ব্যাখ্যা করব, কোনো রাজনৈতিক পার্সপেক্টিভে নয়। এই ভোট পড়ার প্রধান কারণ হচ্ছে এসআইআর। এই ভোট শান্তিপূর্ণভাবে হওয়ার প্রধান কারণ হচ্ছে এসআইআর। যারা আপনারা এসআইআর কে যারা আপনারা মেনে নেননি, এসআইআর এর ফলে কিছু সংখ্যক ভোটার ভোট দিতে পারেননি, এটা যেমন ঠিকই, তার কারণ শুধু এমনি এমনি তো ভোট দিতে পারেন এমন নয়, তাদের কাগজপত্রে কিছু সমস্যা রয়েছে, সে কারণে তাদের ভোটটা আটকে রয়েছে। সেটা ভোটের পরে সেগুলি ট্রাইব্যুনালের দ্বারা নিষ্পত্তি হবে এবং তিনারা যারা বৈধ তিনারা ভোটার লিস্টে তাদের নাম আসবে। সেটা খুব কম সংখ্যক, সেটা খুবই কম সংখ্যক, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু এসআইআর এর ফলে একদম জেনুইন ভোটার যারা, কারণ মৃত, ডুপ্লিকেট, শিফটেড, যারা ভুয়ো ভোটার, যারা যে সমস্ত ভোটাররা ছিল তাদেরকে এসআইআর এর ফলে ছেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে একটা ফ্রেশ রোল তৈরি করা হয়েছে, একেবারে ফ্রেশ রোল তৈরি করা হয়েছে, যে কারণে এই পার্সেন্টেজ ভোটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, ধরুন কোনো জায়গাতে 100 জনের ভোট রয়েছে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, টোটাল ভোটারের সংখ্যা 100। এবারে এসআইআর এর ফলে যে 100 যে সংখ্যক ভোটার, সেটা কিন্তু একদম নিট ক্লিন 100 সংখ্যক। এর মধ্যে 20 জন, 100 জনের মধ্যে 20 জন কিন্তু এসআইআর এর পূর্বে এক্সট্রা ঢুকেছিল। তার মধ্যে কিছু ভোট দুর্নীতিভাবে, কিছু ভোট বেআইনি ভাবে পড়ে যায়, কিছু ভোট কিন্তু বাদ যায়, যে কারণে পার্সেন্টেজটা কম হতো। আর এবারে এসআইআর এর ফলে একদম ছেঁকে নেওয়া হয়েছে, জেনুইন ভোটাররা তালিকাতে রয়েছে, ফলে সেই ভোটাররা ভোট দিয়েছেন, সে কারণে পার্সেন্টেজটা অনেক বেশি। এবং 2 নম্বর কারণ রয়েছে, এসআইআর এর ফলে অনেকেই মনে করছেন যে আমার ভোটটা যেহেতু ভোটার তালিকাতে নাম অরিজিনালি রয়েছে কিনা, আমি যদি ভোট দিতে পারি তাহলেই হয়তো আমি কনফার্ম হতে পারবো যে আমার এসআইআর এর নামটা উঠেছে, আমি কোয়ালিফাই করেছি, আমি ভোট দিতে পারলাম। সেটা কনফার্ম হওয়ার একটা কিন্তু জায়গা রয়েছে এই ভোট দেওয়া। অতএব যারা ভোট দিতে পেরেছে, যে সমস্ত ভোটাররা, তারা এসআইআর এ কোয়ালিফাই করেছে, ভোটার তালিকাতে নাম রয়েছে, এটা নিয়ে সন্দেহের আর কোনো জায়গা থাকলো না। সমস্ত ভোটাররা কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ, আমার এসআইআর এ আমি কোয়ালিফাই করতে পেরেছি। সে কারণে মানুষের ভোট দেওয়ার একটা ইচ্ছা, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে এসআইআর এর পরে যে ভোট হলো, মানে প্রথম দফার ভোট হলো, এখনো দ্বিতীয় দফা বাকি রয়েছে। এই যে দফা, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশনে যেই দলের সরকার গড়ুক না কেন, এই মুহূর্তে দুটো দল র্যাঙ্কিং এ রয়েছে। এক হচ্ছে প্রথমত যে দলটা প্রশাসনে রয়েছে তৃণমূল, এবং বিরোধী দল হিসেবে বিজেপি রয়েছে। এই দুটি দলের মধ্যেই কিন্তু কম্পিটিশন, এই দুটি দলের মধ্যে কোনো একটি দল সরকার গড়ছে। যদি তাই হয়, তাহলে এই যে এসআইআর এর পরবর্তী যে ভোট হলো, এখানে যে পার্সেন্টেজে ভোট পড়েছে, এর ফলে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে এই ভোটের পরে যে দল সরকার গঠন করবে, যেই দল ক্ষমতায় আসবে, সেই দলকে মানুষ সত্যি সাপোর্ট করেছে। কারণ ভুয়ো ভোট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এসআইআর এর ফলে। সেই কারণে যে দল সরকার গঠন করবে, সেই দলকে মানুষ ভোট দিয়েছে, সাপোর্ট করেছে, মানুষ চেয়েছে সেই দল সরকারে থাকুক। তবে যেই দলই আসুক না কেন, এটা কিন্তু মানুষের মানসিকতা, এটাই কিন্তু তার পরিচয়, যেভাবে পার্সেন্টেজে ভোট পড়েছে।
তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশন দিলাম এই ধরনের এসআইআর সংক্রান্ত, ইলেকশন সংক্রান্ত এবং অন্যান্য বিভিন্ন পারপাসে সঠিক আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।